আপনি যদি একটা মসজিদ তৈরি করেন, একটা বিল্ডিং তৈরি করেন, এই বিল্ডিং এবং মসজিদ তৈরি করতে গেলে কিছু ইটকে ভাঙতে হয়, কিছু ইটকে টুকরা টুকরা হইতে হয়, কিছু ইটের কর্নার ভাঙতে হয়, আর কিছু ইট আস্ত থাকে, তাহলেই শুধুমাত্র একটা বিল্ডিং হতে পারে। কি বলেন? এখন কোনো ইট যদি মনে করে আমি বিল্ডিং হওয়ার জন্য ভাঙবো না, আমাকে টুকরা করলে আমি সেখানে নাই, আমার যদি কর্নার ভাঙা হয় আমি সেখানে নাই, তাহলে কোনো মিস্ত্রির পক্ষে কোনো বিল্ডিং বানানো সম্ভব? কোনো ইটকে আস্ত রেখে আদৌ পৃথিবীতে কোনো বিল্ডিং বানানো সম্ভব? সম্ভব না। ইটকে ভাঙতে হবে, ইটকে টুকরা হইতে হবে, ইটকে কর্নার ভাঙতে হবে। ইসলাম একটা বিল্ডিং এর নাম। একটা সুন্দর হাদিস আছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা বিষয়ের উপরেই ইসলামের বিল্ডিং দাঁড়িয়ে আছে। ইসলামের যে ভিত্তি, এটা 5টা স্তম্ভের উপরে। পৃথিবীর সমস্ত বিল্ডিং কোনো না কোনো স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? তাহলে ইসলামের এই স্তম্ভটার মধ্যে আপনাকে আমাকে সকলেই মিলে এই বিল্ডিংটাকে দাঁড় করাইতে হবে। তো এই বিল্ডিং দাঁড় করাবার জন্য কিছু মানুষকে শহীদ হয়ে যেতে হবে, কিছু মানুষকে রক্ত দিতে হবে, কিছু মানুষকে আহত হতে হবে, কিছু মানুষকে পঙ্গুত্বকরণ করতে হবে, কিছু মানুষকে ঘর ছাড়া হইতে হবে, কিছু মানুষকে হিজরত করতে হবে। এভাবেই কিছু মানুষ গাজী হবে আর কিছু মানুষ শহীদ হবে। এর মধ্য দিয়েই পৃথিবীতে ইসলাম নামক একটা বিল্ডিং তৈরি হবে। পৃথিবীর সব মানুষ যদি মনে করে আমি শহীদ হব না, আমি আহত হব না, আমি গাজী মানে আমি জেলে যাব না, আমি অসুস্থ হব না, তাহলে পৃথিবীর এই মানুষগুলোকে দিয়ে ইসলাম নামক বিল্ডিং করা সম্ভব নয়। এই কোরবানির ইতিহাসটা আদম আলাইহিস সালাম থেকেই আসতেছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আদম আলাইহিস সালামের 2টি ছেলের একটা ছেলেকে আল্লাহর জন্য কোরবানি হতে হয়েছে। এই যে কোরবানির ধারাবাহিকতা, এর একটি পর্যায়ে এসে ইব্রাহিম এবং ইসমাইলের যে ত্যাগ এবং কোরবানির নজরানা, এই ফোকাসিংটা, এই ইতিহাসটাই আমরা আজকে এখানে উদযাপন করছি। এখন আমাদেরকে জানতে হবে ইব্রাহিম ইসমাইল কে। আজকে আমরা বাসায় যাচ্ছি, গরু জবাই করব, কেউ শেয়ারিং এ, কেউ সিঙ্গেল, অথবা কেউ কোরবানি করব না। কিন্তু অ্যাজ এ মুসলিম আমাদেরকে জানতে হবে ইব্রাহিম ইসমাইল কে, তারা কি করেছিলেন। আমি যদি ইব্রাহিম এবং ইসমাইলের আদর্শ না জানি, তাহলে আমার পক্ষে এই পৃথিবীতে ওই আদর্শে বড় হওয়া সম্ভব না। কি কথা, ঠিক কিনা? তাহলে ইব্রাহিম ইসমাইলের আদর্শ নিয়ে আমাকে বড় হতে হবে, আমাকে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ইসলাম নামক এই বিল্ডিংটা আমাকে নির্মাণ করতে হবে। এখন আসুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, আমি সংক্ষিপ্ত পরিসরে, যেহেতু আপনারা কোরবানি করবেন, আমি নিজেও যে কোরবানি করব, সংক্ষিপ্ত পরিসরে পয়েন্ট আকারে দিয়ে একটা কথা আমি বলতে চাই। 1 নম্বর কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়টা বিষয়ে পরীক্ষা করেছেন? অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছেন। আমি 2-1টা পরীক্ষার কথা বলবো। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষিপ্ত হতে হয়েছিল। কথা বলেন, ঠিক কিনা? এটা সবাই আমরা জানি তো। আগুনের কুণ্ডুলিতে ইব্রাহিম কেন নিক্ষিপ্ত হলো? ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাগুলো কেন দিলেন? তিনি যদি নমরুদের অধীনে, এবং তার বাবা নমরুদের রাজ পরিবারের একজন তারা সদস্য ছিলেন, নমরুদের মন্ত্রী পরিষদের একজন সদস্য ছিলেন তার বাবা। ইব্রাহিম যদি মনে করতেন যে না, আমি এই পরিবারে থেকে নমরুদের আদর্শ মেনে নিয়ে আমি আমার ঘরে বসে থাকবো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একটা রয়্যাল ফ্যামিলির মেম্বার বিলাস তিনি রাজ পরিবারের একজন সদস্য হওয়ার পরে ওই পরিবারের সমস্ত আদর্শ মেনে নিয়ে তিনি সেখানে ভোগ বিলাস করে জীবনটা কাটাই দিতে পারতেন না? কি বলেন, পারতেন কিনা? একটা মন্ত্রীর ছেলে, একজন এমপির ছেলে, একজন প্রধানমন্ত্রীর ছেলে যেভাবে স্ট্যাটাস নিয়ে, যে পজিশন নিয়ে সমাজে বাস করে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্ট্যাটাস, সেই পজিশন, সেই সম্মান নিয়ে কিন্তু তার সমাজে বসবাস করতে পারতেন। কথা বুঝা যাচ্ছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইন্নী আরাকা ওয়া কাওমাকা, আমি আপনাকে এবং আপনার জাতিকে আমি দেখতে পাচ্ছি ফি দালালিম মুবিন, তারা নিয়মের মধ্যে নাই, সিস্টেমের মধ্যে নাই,
তারা পথভ্রষ্ট, তারা তাদের নিয়ম পথ, একটা ট্রেন যখন তার লাইনের মধ্যে চলে তখন ট্রেনটা কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। ট্রেন অ্যাক্সিডেন্ট করে কখন? যখন লাইন চ্যুত হয়ে যায়, লাইনের বাইরে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই জাতি লাইনচ্যুত হয়ে গেছে, লাইনের মধ্যে নাই। ট্রেনের যে লাইন থাকার কথা, একজন পৃথিবীর মানুষকে যে লাইনে থাকার কথা, ওই লাইনে তুমি এবং তোমার জাতি। এই কথা বলার অর্থ কি? ওর জাতি কেন হবে? তার কারণ রাজ পরিবারের সদস্য সে। হয়তো মাননীয় প্রধানমন্ত্রী অথবা তার মন্ত্রী পরিষদের কোনো এক সদস্যকে বলতেছে, মাননীয় মন্ত্রী, আপনি এবং আপনার জাতি আমি দেখতে পাচ্ছি সুস্পষ্ট বিপদগামী, বিভ্রান্তির মধ্যে আপনারা আছেন। কথা বোঝা যাচ্ছে? এই যে ঘোষণাটা তিনি দিলেন, এই ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে যে এই পরিবারে তার জন্য থাকাটা মানানসই নয়। এরপরে তিনি যে কাজটা করলেন, সেই কাজের মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নিল, তার জাতিকে তিনি আরো বলেছিলেন, আতাবুদুনা মা তানহিতুন, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার দুনিয়াবাসী, তোমরা এমন কি কাজ করো যে কাজটা নিজের হাতে বানানো, নিজের হাতে বানানো পুতুল, নিজের হাতে বানানো সংবিধান, নিজের হাতে বানানো আইন কানুন, এইটা দিয়ে তোমরা তোমাদের দেশ চালাও, তোমরা নিজেদেরকে পরিচালনা করো। আতাবুদুন, এটাই তোমাদের গোলামি, এটাই তোমাদের নিয়ম কানুন। মা তানহিতুন, যা তোমরা নিজেরা বানাও। কথা বোঝা গেছে? নিজের হাতে তৈরি করা নিয়ম, নিজের হাতে তৈরি করা বানানো মূর্তি, নিজের তৈরি করা মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা দিয়ে তোমরা চলাফেরা করতেছো, এটা কেমন কথা? তোমাদেরকে তো আল্লাহ তাআলাই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে সেই কালা আল্লাহু খালাকাকুম ওয়া তা'মালুন, আল্লাহু খালাকাকুম ওয়া তা'মালুন, তোমরা কার গোলামি করো, কার আইন কানুন মেনে নিচ্ছ, কার হুকুম মানো, অথচ আল্লাহ তাআলাই আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। তাহলে সেই আল্লাহর হুকুম মানা দরকার। কথা বুঝা গেছে? তখন তারা কি বলল যে না, ইব্রাহিমের এই কাহিনীটা আপনারা জানেন। ফাজাআল্লাহু, আল্লাহ তাআলা বললেন যে ফাআরাদু বিহি কাইদান ফাজাআল্লাহুমুল আসফালিন। ইব্রাহিমের ব্যাপারে তারা অনেকগুলো সিদ্ধান্ত নিল, আমি আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর যুগে যুগে যারা ইব্রাহিম এবং ইসমাইলের আদর্শকে মেনে নেবে, তাদের উপরে পরীক্ষা নিরীক্ষা আসতে পারে। কি বলেন, পারে কিনা? পারে। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কত পার্সেন্ট নম্বর পাইছিলেন বলেন তো দেখি? 100 না 80 না 90 নাকি অটো পাস করেছিলেন? 100। 100তে 100, গোল্ডেন এ প্লাসের থেকেও বেশি। 100% নাম্বার পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় পাস করেছিলেন। এই পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা ছিল তাকে আগুনের কুণ্ডলিতে ফেলায় দেওয়া। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলায় দেবে। আগুনের কুণ্ডলিতে ফেলিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কি পুড়ে গিয়েছিলেন না জীবিত ছিলেন? জীবিত ছিলেন। ঘটনাটা কি সত্য না মিথ্যা? এটা কি কোনো কিচ্ছা নাকি বাস্তব? বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল আগুনের কুণ্ডলিতে ফেলায় দেওয়া হলো। তাকে হাত পা রশি দিয়ে বেঁধে দূর থেকে নিক্ষেপ করা হলো অনেক বড় আগুনের কুণ্ডলী। আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নার, হে আগুন, আগুনের মালিক কে বলেন তো দেখি? আল্লাহ। আগুনের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ তাআলা যার স্রষ্টা, যে যা আগুনের মালিক যিনি, সেই মালিক আগুনকে বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদাম সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। বেশি ঠান্ডা হয়ে গেলে ফ্রোজেন হয়ে যেতে পারে, ফ্রিজ হয়ে যেতে পারে, এরকম হওয়া যাবে না। আবার তোমার বেশি গরমও হওয়া যাবে না। ইব্রাহিমের গায়ের একটা পশম যেন তুমি আঘাত করতে না পারো, এবং সেজন্য আবার বেশি ঠান্ডাও হয়ে না যায়, এরকম নাতিশীতোষ্ণ একটা পরিবেশ তোমার মধ্যে আমি আল্লাহ করার হুকুম দিয়ে দিলাম। 40 দিন ধরে সে আগুন জ্বলতেছে। সবাই জানে যে ইব্রাহিম ধ্বংস হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে আগুনের সেই ছাইয়ের মাঝখানে ইব্রাহিম ফুলের বাগানের মধ্যে বসে আছে। দিস ইজ দ্য এক্সামিনেশন, দিস ইজ দ্য এক্সাম, এটাকে পরীক্ষা বলে। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পাস। নাম্বার 2, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, তুমি যদি পৃথিবী লিডার হতে চাও
জাতির মিল্লাতের বাবা হতে চাও, তোমাকে যদি সারা পৃথিবীর ইমাম হতে চাও, তোমাকে আরেকটা পরীক্ষা দিতে হবে। কি? তোমার ছেলে এবং তোমার স্ত্রী এই দুইজনকে একটা মরুভূমিতে রেখে আসতে হবে। এটা কি চারটিখানি কথা? কথাটা কি এত সহজ? কিন্তু কথা বলার সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাম সেটা পালন করেছেন। কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সেটা পালন করেছেন। স্ত্রী এবং সন্তানকে কাবা ঘরের পাশে একটা জায়গার মধ্যে রেখে আসলেন। সেখানে কোনো বিল্ডিং ছিল না, ঘর বাড়ি ছিল না, গাছগাছালি ছিল না, কোনো পানি ছিল না, কিচ্ছু ছিল না। এরকম একটা জায়গায় ছেলে এবং মাকে রেখে আসলেন, স্ত্রী এবং ছেলেকে। আসার সময় স্ত্রী বললেন যে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কার হুকুম? এটা কি আল্লাহর কোনো সিদ্ধান্ত নাকি আপনার নিজস্ব কোনো ব্যাপার? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাই দিলেন যে এটা আল্লাহর সিদ্ধান্ত। দেখেন স্ত্রী কেমন হয়, বললে এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয় আপনি চলে যান, ওই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখায় দেবে। এই পরীক্ষায় স্ত্রীও পাস, স্বামীও পাস। স্ত্রী এবং সন্তানকে একটা জায়গায় রেখে একটু আড়াল হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন। রব্বুল আলামিন, আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে মরুভূমির মধ্যে, গাছ নাই, কোনো বাড়িঘর নাই, কোনো পানি নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গার মধ্যে রেখে আমি চলে যাচ্ছি। এই বাবা হয়ে হাত তুলে যখন এই দোয়া করে, এই দোয়াটা কি মন থেকে হয় না? হৃদয় থেকে হওয়ার কথা না? আপনি আপনার বাচ্চাকে যখন রাজশাহী থেকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে রেখে যায় হলের মধ্যে, তখন বাবার মনটা খারাপ হয় না? আপনার মেয়েকে যখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে রেখে আসেন, মা তুমি থাকো, লেখাপড়া ঠিক মতো করো, আমি চলে যাচ্ছি, বাবা হিসাবে মা হিসাবে মনটা কেঁদে ওঠে না? একটা সামান্য ইউনিভার্সিটি, দেশের বাইরে ইউরোপ আমেরিকায় গেলে আপনার আমার মায়ের মন কাঁদে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে এবং স্ত্রীকে, এই ছেলেটা কিন্তু এমনি এমনি পান নাই। কত বছর বয়সে পেয়েছেন বলেন তো? 80 বছর বয়সে। একমাত্র সন্তান 80 বছর বয়সে পেলেন। সেই সন্তান এবং স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন, চোখ দিয়ে পানি ঝরঝর, হৃদয় ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। শুধুমাত্র এই মনের কথাটা আল্লাহকে বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। রব্বুল আলামিন, আমার সন্তান আমার স্ত্রীকে একটা জায়গায় রেখে চলে যাচ্ছি। কোন ধরনের কষ্ট নাই, শুধু এতটুকু বলতেছে, রব্বানা লিইয়ুকিমুস সালাত। হায় আল্লাহ, আমার পরিবার যেন নামাজি হয়। আল্লাহু আকবার। কি হওয়া দরকার? পরিবারগুলো নামাজি হওয়া দরকার। আমরা এখানে যে কয়জন ঈদের নামাজ পড়লাম, সে কয়জন কি আজকে ফজরের নামাজ পড়েছে? বুকে হাত দিয়ে চিন্তা করেন। ঈদের নামাজের থেকে ফজরের নামাজ গুরুত্বপূর্ণ কম না বেশি? বলেন বেশি। আমার কাছে অবাক লাগে, ফজরের নামাজের জামাত যখন শেষ হয়ে গেল, তখন সব মসজিদগুলো থেকে ঘোষণা দিচ্ছে, আসেন আসেন, জামাত 7:30টায়, জামাত 7টায়। আপনি ফজরের সময় ডাক দিলেন না কেন? এই নামাজের থেকে ওই নামাজ তো বেশি গুরুত্বপূর্ণ। এটা ওয়াজিব অথবা সুন্নত অথবা সুন্নতে মুআক্কাদা, কিন্তু ফরজ না। কিন্তু ফজরের নামাজ তো ফরজ। কি বলেন, ঠিক কিনা? আমরা এইখানে যে কয়জন বসে আছি, আজকে আমরা শপথ করি আল্লাহ যেন আর কোনোদিন আমাদেরকে নামাজ কাজা না করার তৌফিক দান করেন। কি সবাই রাজি আছেন আপনারা? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। আজকে ইব্রাহিম ইসমাইলের এই ঘটনাকে সামনে রেখে আমরা নিয়াত করছি, আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। কি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটাই ইব্রাহিম ইসমাইলের জন্য আল্লাহ ইব্রাহিম ইসমাইল এবং তার স্ত্রীর জন্য দোয়া করলেন, লিইয়ুকিমুস সালাত, তাদের নামাজ কায়েম করে। আরেকটা কি করলেন? ফাজআল আফইদাতান নাস তাহবি ইলাইহিম। আল্লাহ আমার পরিবারটা শুধু ঘরে চুপচাপ বসে থাকবে এরকম যেন না হয়, এরা যেন সামাজিক হয়, এরা যেন সোশ্যাল লিডার হয়, এরা যেন মুত্তাকিদের ইমাম হয়, এরা যেন লিডার হয়, এরা যেন ইনফ্লুয়েন্সিয়াল পারসন হয়, এরা যেন প্রভাব সৃষ্টি করতে পারে সমাজে। এরকম মানুষের হৃদয়ের সাথে তাদের হৃদয়ের মধ্যে একটা মিল করে দাও। সুবহানাল্লাহ। এই যে দোয়া করলেন ইব্রাহিম ইসমাইলের, এই দোয়ার বরকতে আজ হাজেরা, আমরা যেটাকে হাজেরা জানি, বুখারী শরীফে সেটাকে হাজার বলা হচ্ছে, হাজার। ইব্রাহিম চলে গেলেন, ইসমাইল পানির জন্য চিৎকার করছে, হাজেরা দৌড়াচ্ছে। এই যে দৌড়ানো, দৌড়ে থেকে এসে দেখলেন যে কলকল শব্দ হচ্ছে, কলকল শব্দ, কলকল শব্দ হচ্ছে। তখন তিনি কি করলেন, যে এই দেখা যাচ্ছে যে পানির
ফোয়ারা বের হয়ে গেছে। তখন তিনি চারিদিক থেকে বালু নিয়ে সুরিয়ানি ভাষায়, তার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না, সুরিয়ানি ভাষায় হাজেরা এই পানির বালির বাদ দিয়ে বলছেন জাম জাম, থাম থাম, ইফ ইফ, স্টপ স্টপ। যেটাকে ইংলিশে স্টপ বলে সেটাকে আরবিতে থাম বলে, থামুন, থাম থাম। এটাকে সুরিয়ানি ভাষায় বলে জাম জাম। এই জাম জাম মানে থাম থাম, তুমি পানি বের হয়ে যাও না, এই পানি আমি খোঁজার জন্য পেরেশান হয়ে মরুভূমিতে দৌড়াচ্ছি, পানি তুমি থামো থামো, জাম জাম। এই শব্দটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত এই কূপের নাম জামজাম করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবেই দুইজনেই মা এবং স্ত্রী এই পরীক্ষায় পাশ করলেন। কি বললেন, পাশ করলেন কিনা? ইসমাইলের মা এবং ইসমাইল এই পরীক্ষায় পাশ করলেন। 1 নম্বর আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ, পাস। 2 নম্বরে ফ্যামিলিকে মরুভূমিতে রেখে আসা, পাস। 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার এই সন্তানকে কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ইসমাইল যখন দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছিল, এই যে আমার ছেলের বয়স এখন 7 বছর বা 8 বছর, দৌড়াদৌড়ি করার বয়স, এই বয়সে ইসমাইলকে এসে বাবা বললেন ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাই করছি। ফানজুর, তোমার ওপিনিয়নটা কি? মাজা তারা, আমি যা স্বপ্নে দেখেছি এই ব্যাপারে হোয়াট ইজ ইওর ওপিনিয়ন, তোমার চিন্তা ভাবনাটা কি? ইসমাইল জানে, এমন ভাবে মা তাকে তৈরি করেছিল যে নবীরা কখনো স্বপ্ন দেখে না, যা দেখে এটা আল্লাহর হুকুম। এটা কি? কার হুকুম? আল্লাহর হুকুম। ইসমাইল বললেন ইয়া আবা, মাই ফাদার, আমার বাবা, ইফআল মা তুমারু, আপনি যা দেখেছেন এখনই আপনি এক্সিকিউট করুন, ইমপ্লিমেন্ট করুন, বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ তাআলা চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় পাশ করলেন তো নাকি? পাশ করলেন। দেখেন মজার কাহিনী, আপনি বলেন তো আজকের এই যুগে পৃথিবীর কোথাও যদি কোনো বাবা তার সন্তানকে জবাই করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়, কোনো একটা মাঠে যদি এই জবাইয়ের আনুষ্ঠানিকতাটা শুরু করা হয়, সারা পৃথিবীর সমস্ত ক্যামেরা, সমস্ত মিডিয়া, সমস্ত সাংবাদিক, সমস্ত বুদ্ধিজীবী সেখানে হাজির হবে না? বলেন তো, এটা একটা ছোটখাটো বিষয় নয়। একজন বাবা তার সন্তানকে জবাই করতেছে, এই দৃশ্য তো ছোটখাটো দৃশ্য নয়, এটা কোনো চারটিখানি কথা না, এটা 2, 5, 10, 20, 50, 1 কোটি 10 কোটি টাকার কোনো জন্তু কোরবানির বিষয় নয়। এটা একটা বাবা তার ছেলেকে জবাই করছে, এই আনুষ্ঠানিকতা যেখানে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত ক্যামেরা, সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত মিডিয়া সেখানে হাজির, সবাই তাকিয়ে আছে, পৃথিবীতে একজন বাবা তার সন্তানকে জবাই করছে। এই দৃশ্য আল্লাহ তাআলা আসমান থেকে দেখছেন, ফেরেশতারা দেখছেন। আল্লাহ যখন দেখলেন যে আমার ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ছেলের থেকে আমি আল্লাহকেই তার বেশি পছন্দ, এই ইব্রাহিমকে আমি তো স্যালুট করা দরকার, তাকে সালাম করা দরকার, তাকেই পৃথিবীর লিডার করা দরকার। আসমান থেকে আওয়াজ আসলো ইয়া ইব্রাহিম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, সূরা সাফফাত, ইয়াসিনের পরে সূরাটি। আসমান থেকে আওয়াজ আসলো, কোত্থেকে একটা আওয়াজ, একটা বিশাল আওয়াজ, ইয়া নাদাইনাহু ইব্রাহিম, হে ইব্রাহিম, আদ সাদ্দাকতা রুইয়া, আমি আল্লাহ তোমাকে যে পরীক্ষায় ফেলাই দিয়েছি তুমি সে পরীক্ষায় আজকেও 100% নাম্বার পেয়ে পাস করেছো। পাস, ছেলেকে কোরবানি করার পরীক্ষায় পাস। 4 নম্বর আরেকটা পরীক্ষা ইব্রাহিমকে করতে হয়েছিল, সেটা হলো হজ ম্যানেজমেন্ট, হজ ব্যবস্থাপনা, হজের প্রোগ্রামের আঞ্জাম দেওয়া, হজ প্রোগ্রামের এমডি হওয়া, হজ প্রোগ্রামের ম্যানেজিং ডাইরেক্টর হওয়া, হজ প্রোগ্রামের ডাইরেক্টরেট জেনারেল হওয়া, ডিজি হওয়া। কি বললেন? তুমি যদি আগামী দিনের পৃথিবীকে গড়তে চাও, পৃথিবীর লিডার হতে চাও, হজ প্রোগ্রামের তোমাকে ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে হবে। এই কাজ করতে গেলে তোমাকে আর 3টা কাজ করতে হবে। 1 নম্বর, তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। কিসের কাজ করতে হবে? মিস্ত্রির কাজ।
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ إِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম ইসমাইল দুইজনেই একটা পাথরের উপর দাঁড়িয়ে একটার পর একটা ইট পাথর দিয়ে কাবা ঘরের দেয়াল নিক্ষেপ করে আল্লাহর এই হুকুম বাস্তবায়নের রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেছেন। নাম্বার 2, তুমি যদি হজ ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে চাও, নাম্বার 2, তোমাকে ঝাড়ুদার হইতে হবে, তোমাকে ক্লিনার হতে হবে, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হতে হবে। দেখুন, আজকে আমরা আমাদের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, পৃথিবীর বিশেষ করে ঢাকা শহর, এই আমরা যে এলাকায় বাস করি, আমাদের চারিপাশ, আমাদের আশপাশের এনভায়রনমেন্ট, এটা এত নোংরা। পৃথিবীর 140টা দেশের নাম করতে যেয়ে আমাদের পজিশন 137-এ চলে গেছে। এটা কোনো মুসলমানদের সমাজ হতে পারে না। ইব্রাহিম ইসমাইলের উত্তরসূরিরা এইভাবে তার আশপাশকে নোংরামির মধ্যে রাখতে পারে না। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআই সুজুদ। তুমি যদি পৃথিবীর লিডার হতে চাও, জনপ্রতিনিধি হতে চাও, এমপি হতে চাও, পার্লামেন্ট মেম্বার হতে চাও, ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান হতে চাও, তোমাকে পৃথিবীর ক্লিনার হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আশপাশকে ক্লিন করতে হবে। আনতাহিরা বাইতিয়া। আপনি বলেন তো, এই মসজিদটাই শুধু আল্লাহর ঘর, ওই রাস্তাটা কি আল্লাহর ঘর না? কথাটা একটু বোঝার চেষ্টা করেন। এই মসজিদটাই কি শুধু আল্লাহর জায়গা, ওই রাস্তাটা কি আল্লাহর জায়গা না? এখানে যখন মুসল্লি ভরে যায় তখন লাইন কি রাস্তায় চলে যায় না? তা যে লোকগুলো রাস্তায় নামাজ পড়ে ওরা কি মসজিদের বাইরে চলে গেছে? ওটাও তো সেজদা দেওয়ার জায়গা। মসজিদ মানে কি? মসজিদ মানে সেজদা দেওয়ার জায়গা। আপনি যে ঘরে নামাজ পড়েন সেটাও মসজিদ, আপনি যে দোকানে ব্যবসা করেন সেটাও মসজিদ, আপনি যে স্টেশনে স্টেশন মাস্টার এটাও মসজিদ, আপনি যে অফিসে কাজ করেন সেটাও মসজিদ। তার কারণ প্রত্যেকটা জায়গায় আমরা একটা করে নামাজ রাখি, একটা মুসল্লা রেখে আমরা নামাজ পড়ি। কি বলেন, কথা ঠিক কিনা? পৃথিবীর এমন কোন ইঞ্চি জায়গা নাই যে জায়গাটাতে আমরা সেজদা দেই না। এমনকি কৃষক যখন মাঠে কাজ করে, আসরের নামাজের আজান হলে গায়ের গামছাটা, ঘাড়ের গামছাটা আইলের ওপর দাঁড় করায় দিয়ে ওই পানি দিয়ে উজু করে সে তাহা আসরের নামাজ পড়ে। বলেন ঠিক কিনা? তার মানে ওই কৃষি ক্ষেতের আইলটাও মসজিদ, ওখানেও সেজদা দিচ্ছে সে। তার মানে পৃথিবীতে তুমি যদি লিডার হতে চাও, জনপ্রতিনিধি হতে চাও, আমিল্লাতা আবিকুম ইব্রাহিম, সারা পৃথিবীর মিল্লাতের বাবা হতে চাও, তোমাকে 1 নম্বর রাজমিস্ত্রির কাজ করতে হবে, নাম্বার 2 পৃথিবীকে ক্লিন করতে হবে, কোথাও কোনো ময়লা রাখা যাবে না। আমি নিজে মিডল ইস্টে 7 বছর থেকে আসলাম ভাই। আপনারা ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, একটা ইউরোপের একটা কান্ট্রি, মিডল ইস্টের একটা কান্ট্রির নাম লেখেন, রাস্তাগুলো কত ক্লিন, কত পরিষ্কার, মাঠগুলো কত পরিষ্কার, কোথাও একটা কাগজের টুকরা পড়ে নাই, কোথাও একটা পলিথিন পড়ে নাই, কোথাও একটা চিপসের প্যাকেট নাই, কোথাও একটা আপনার এই কোনো ধুলাবালি কাদা পানি কিচ্ছু নাই। পুরো এলাকাটা, পুরো দেশটাকে তারা ক্লিন করে ফেলছে। আমরা নামাজ পড়ি, ইব্রাহিমের কথা বলি, কালকে আমরা পরশুদিন 2 দিন আগে গরু কিনেছি, আজকে গরু জবাই করব। এই গরু জবাইকারীরা, এই কোরবানি দাতারা, তাদের এই সিদ্ধান্ত নিতে হবে, আমার বাড়ি, আমার ঘর, আমার আশপাশ, আমার মসজিদ আমি ক্লিন করতে চাই। কি ঠিক আছে? রাজি আছেন সবাই? পরিষ্কার করতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এই পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে আজকাল নানান ধরনের ভাইরাস, ডিজিজ, ডেঙ্গু, জ্বর, ডায়রিয়া, কলেরা, ফুড পয়জনিং, আমরা আজকে শেষ হয়ে যাচ্ছি জাতি হিসাবে। শুধুমাত্র ইব্রাহিমের এই সুন্নতটা আমরা সমাজে বাস্তবায়ন করতে পারতেছি না। কথা ঠিক কিনা? খুবই গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বর তোমাকে রাজমিস্ত্রি হতে হবে, 2 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হতে হবে। আমরা মনে করি আমি তো মসজিদের মুয়াজ্জিন না, আমি তো খাদেম না, আমি কেন পরিষ্কার পরিচ্ছন্ন করব? এই ভাব থাকলে ইব্রাহিমের উম্মতের মিল্লাতের কোনো বান্দা হওয়া যাবে না। 3 নম্বর বলা হচ্ছে, তুমি যদি লিডার হতে চাও, আজ্জিন, আজান দাও, মুয়াজ্জিনের কাজ করো। মুয়াজ্জিন, আমরা সবাই মুয়াজ্জিন, সবাই ইমাম, সবাই ক্লিনার, সবাই রাজমিস্ত্রি, সবাই কর্মী, সবাই পিয়ন, সবাই অফিসের কর্মকর্তা। আমি নিজে বিদেশে যে অফিসে গিয়েছি, ওখানে কোনো পিয়ন নাই, কোনো ক্লিনার নাই। যে চা খাবে সে যদি ম্যানেজারও হয়, চায়ের রুমে চলে যাবে, যে ওখানে ফ্লাক্সে চা ভরা আছে, কাপে চা নিয়ে সে চা খাবে।
তাকে কোনো পিয়নকে কলিং বেল টিপ দিয়ে চা আনতে হবে, এই কালচার ভুলে যান, এটা ঠিক না। আমার কাজের মেয়ে কাজ করবে কেন? আমাকে কাজের মেয়ে হয়ে যেতে হবে, এটা আমার পরিবারকে বোঝাতে হবে। বললেন আজান দাও, মুয়াজ্জিন হও। ইব্রাহিম বললেন আল্লাহ কিসে আজান দেব? কোনো মানুষ নেই, এখানে কিচ্ছু নাই, কেউ শুনবে না আমার আজান। আল্লাহ বলছে তুমি আজান দাও আজ্জিন, আমি আল্লাহ বলছি তুমি আজান দাও, তুমি আজান দাও। যারা কিয়ামত পর্যন্ত এই কাবা ঘরে এসে হাজী হবে, হজ করবে, আমি আল্লাহ সেই আজানের আওয়াজ তাদের হৃদয়ের মধ্যে পৌঁছায় দেব। আজকে যে সমস্ত ৬০,০০০ হাজী হজ করতেছেন, এরাও সেদিন ইব্রাহিমের আজান শুনেছে। এখানে আপনার যাদের উপরে হজ আপনারা ভবিষ্যতে করবেন, আর যারা করেছেন, এই ইব্রাহিমের আজান আপনার হৃদয়ে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। আজকে হজের কথা বলছি, আল্লাহ ইব্রাহিমের এই আওয়াজকে সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত এখনো যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই, সেই রূহের জগতে এখনো যারা আছে, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা আজানের সেই আওয়াজ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলে সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, আমরা এতক্ষণ যা বললাম, ১ নম্বর কি বলেছি বলেন তো দেখি? আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ, ইব্রাহিম পাস করেছেন। নাম্বার 2 আমরা কি বলেছি? ফ্যামিলিকে প্রয়োজন হলে আল্লাহর দ্বীনের জন্য বিসর্জন দেওয়া, দিয়েছেন, পাস করেছেন। নাম্বার 3 আমরা কি বলেছি? ছেলেকে কোরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, পাস। নাম্বার 4 আমরা বলেছি, নাম্বার 5 যে তুমি যদি এই হজ ম্যানেজমেন্টের বাস্তবায়ন করতে চাও, তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে, ক্লিনিং কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, মুয়াজ্জিনগিরি করতে হবে। আমরা এখানে যারা বসে আছি, আমাদের শিক্ষাটা কি? 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম কানা উম্মাত ওয়াহিদ। ইব্রাহিম আলাইহিস সালাম একাই, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা উম্মত। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা উম্মত। ওই সময় কোনো হুজুর ছিল না, কোনো আলেম ছিল না, কোনো মুফাসসির ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো মসজিদ ছিল না। ইব্রাহিম কোথাও দাওয়াত পায় নাই, একাই একটা মানুষ। একবার আসমানের দিকে তাকায়, একবার তারকার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, দেখে বলে যে এটা কেমনে চলতেছে। সন্ধ্যা তারার দিকে তাকায় বলতেছে হ্যাঁ রাব্বি। তারা যখন ডুবে গেল বলল যে এটা রব হইতে পারে না। এরপরে তিনি বললেন যে এই যে একটা চাঁদ উঠলো, বললেন যে হ্যাঁ রাব্বি, এটাই আমার রব হবে। চাঁদ ডুবে গেল, এটা রব হইতে পারে না। সকালবেলা সূর্য দেখলো, দেখে বললো হ্যাঁ আকবর, এটা বড়, এটাই বোধহয় রব হবে। সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম বললেন যে জিনিসটা ওঠে এবং ডুবে যায়, এরা কোনোদিন পৃথিবীর স্রষ্টা হইতে পারে না, এদের আইন দিয়ে পৃথিবী চলতে পারে না। ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল। এটাই হলো একজন মুসলমানের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আমার সব কিছু ফেলাই দিয়ে আমার জীবন, মন, হৃদয়, আকীদা, চিন্তা, চেতনা, বিশ্বাস এমন একটা স্রষ্টার দিকে মনোনিবেশ করতে হবে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। কে বলেন তো আসমান জমিনের মালিক কে? আল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্যে নাই। আরেকটি জীবনের লক্ষ্য ঠিক করতে হবে, সেটা কি? এখন আমরা বাসায় যে কাজটা করব, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো জীবনের লক্ষ্য উদ্দেশ্য। যারা ইব্রাহিম ইসমাইলের উত্তরসূরি হবে, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি এই যে আমার আজকের কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই রবের জন্য আজকে কুরবানি আমরা করছি। এই কথার মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে এই কথাটা বুঝাচ্ছি, আল্লাহ আমার পকেটে যতটুকু অ্যাবিলিটি ছিল, সামর্থ্য ছিল, ৫০,০০০, ৫০,০০০, ৭০,০০০, ৮০,০০০, ৯০,০০০ এই গরুটা কিনে আজকে তোমার রাহে আমি কোরবানি করলাম। কিন্তু আল্লাহ তুমি যদি চাও এই গরু ছাড়াই আমার জীবন পুরোটাই তোমার রাহে কোরবানি হোক, আমি আল্লাহ রাজি আছি। কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহর পথে জীবন উৎসর্গ করার ফয়সালা নিতে হবে। আল্লাহ আমার জীবন, আমার মরণ তোমার জন্য। বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। ইব্রাহিম একজন একাই একটা উম্মত। আল্লাহ বলছে আল্লাহু আকবার। কেউ নাই, কোনো মাদ্রাসা নাই, মসজিদ নাই, হুজুর নাই, তাফসীর নাই, কিচ্ছু নাই।
একাই সিদ্ধান্ত নিলেন যে কেউ না কেউ একজন এই পৃথিবীতে চালাচ্ছে, আল্লাহকে আবিষ্কার করে ফেললেন। এরপরে তিনি ঘোষণা দিয়ে দিলেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হলো ইন্না ইব্রাহিম হালিম। হালিম, হালিম মানে সহনশীল। হালিম মানে কি? সহনশীল। আওয়াহুম মুনিব, কোমল হৃদয়ের অধিকারী আর আল্লাহমুখী। আজকের পৃথিবীতে একটা বড় সমস্যা কি জানেন? আমরা সহনশীল না, আমরা একে অপরকে সহ্য করতে পারি না, আমাদের মধ্যে নানান বিভেদ। আজকে এই কোরবানির দিন সারা পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পৃথিবীর সব মানুষকে ভালোবাসি। কি বলেন, কথা ঠিক কিনা? মসজিদে নববীতে একজন ইহুদি পেশাব করে দিল, পেশাব। আল্লাহর নবী বললেন তাকে ছেড়ে দাও, তাকে পেশাব করতে দাও। পেশাব যখন করা হয়ে গেছে তাকে ডাক দিয়ে আল্লাহর নবী কোমল হৃদয় দিয়ে বললেন, তুমি কোন জায়গায় পেশাব করেছো তুমি কি জানো? বললো আমি জানি না। আল্লাহর নবী বললেন এটা মসজিদ, এখানে আমরা সেজদা দেই, এটা আমাদের নামাজের জায়গা, এখানে পেশাব করতে হয় না। ওই ইহুদি বললেন তোমরা যেখানে নামাজ পড়ো সেজদা দাও সেই জায়গায় আমি পেশাব করেছি, আমাকে বাধা দাও নাই, অথচ আমাকে এমন কমল ভাষায় কথা বলতেছো। এটা যদি ইসলাম হয় তোমার কালেমা আমাকে বলো, আমি এখনই মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করতে চাই। সেই ইহুদি ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম একটা পরিবেশ আজকের সমাজে খুবই জরুরি। ঐক্যবদ্ধতা, সহনশীলতা, নরম হৃদয়ের অধিকারী, কোনো ফিতনাবাজি নাই, কোনো ফারাক নাই, কোনো দল নাই, কোনো গ্রুপ নাই, কোনো মতামত নাই, কোনো ইখতিলাফ নাই। আমরা সবাই আল্লাহর জন্য, আমরা ইব্রাহিমের উত্তরসূরি। কি কথা ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইব্রাহিম এবং ইসমাঈলের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের বাকি জীবনটা আল্লাহর পথে কাটাবার তৌফিক দান করুন।